আজকের গল্পটা শুরু হচ্ছে এক অদ্ভুত বৃষ্টির রাত থেকে। এমন এক রাত যখন চারদিকে শুধু বৃষ্টির শব্দ আর রাস্তার আলোয় তৈরি হয় রহস্যময় ছায়া। সেই ছায়াগুলো দেখতে সাধারণ মনে হলেও কখনো কখনো তারা লুকিয়ে রাখে ভয়ঙ্কর কোনো সত্য। আমি সেদিন রাতে শুধু বৃষ্টির সৌন্দর্য দেখতে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু বুঝতেই পারিনি যে সেই রাত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠবে। কারণ সেই রাতে আমি এমন এক ছায়াকে দেখেছিলাম যার কোনো মানুষ ছিল না। আর ধীরে ধীরে আমি বুঝতে পারলাম ওটা শুধু একটা ছায়া নয়, ওটা কিছু একটা যা আমার জীবনটাই কেড়ে নিতে চায়। সেদিন রাতটা ছিল অদ্ভুত। আকাশ কালো মেঘে ঢেকেছিল, আর হঠাৎ করেই শুরু হয়েছিল প্রবল বৃষ্টি। চারদিকে শুধু বৃষ্টির শব্দ, টুপটাপ টুপটাপ করে ছাদের ওপর পড়ছে। বাতাসে কেমন যেন ঠান্ডা একটা অনুভূতি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, আর কয়েক সেকেন্ডের জন্য চারপাশটা আলোকিত হয়ে যাচ্ছে। আমি তখন একা বাড়িতে বসেছিলাম। ঘড়িতে তখন রাত প্রায় 12টা। হঠাৎ আমার মনে হলো, এই বৃষ্টির রাতে একটু বাইরে গেলে কেমন হয়। এমন রাতে বাইরে বের হলে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। তাই ছাতা নিয়ে আমি বাড়ির দরজা খুলে বাইরে বের হলাম। বাইরে বেরিয়েই বুঝলাম রাতটা সাধারণ রাত নয়। রাস্তার বাতিগুলো বৃষ্টির মধ্যে ঝাপসা হয়ে গেছে। পানিতে আলো পড়ে রাস্তার ওপর অদ্ভুত অদ্ভুত ছায়া তৈরি হচ্ছে। গাছের ডালগুলো বাতাসে দুলছে, আর সেই ছায়াগুলো রাস্তার ওপর নড়াচড়া করছে। প্রথমে ব্যাপারটা খুব সুন্দর লাগছিল, কিন্তু কয়েক মিনিট পরেই আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। রাস্তার একপাশে একটা বড় গাছ ছিল। সেই গাছের ছায়া রাস্তার ওপর পড়েছিল, কিন্তু ছায়াটা ঠিক গাছের মতো লাগছিল না। ছায়াটা যেন একটু একটু নড়ছিল। আমি প্রথমে ভাবলাম বাতাসের জন্য এমন হচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম ব্যাপারটা অন্য কিছু। কারণ গাছটা তখন একদম স্থির ছিল, কিন্তু ছায়াটা নড়ছিল। আমার শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। আমি ধীরে ধীরে গাছটার দিকে এগোতে লাগলাম। বৃষ্টি তখনও পড়ছে, চারদিকে শুধু বৃষ্টির শব্দ। আমি যতই এগোচ্ছি, ছায়াটা যেন আরো স্পষ্ট হয়ে উঠছে। আর তখনই আমি দেখলাম, ওটা গাছের ছায়া নয়, ওটা একটা মানুষের ছায়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেখানে কোনো মানুষ দাঁড়িয়ে ছিল না। আমি চারপাশে তাকালাম। রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, কিন্তু রাস্তার ওপর স্পষ্ট একটা মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ধীরে ধীরে পেছনে সরে আসতে লাগলাম। ঠিক তখনই বিদ্যুৎ চমকালো, আর সেই মুহূর্তে আমি দেখলাম ছায়াটা নড়ে উঠল, যেন কেউ হাঁটছে, কিন্তু বাস্তবে সেখানে কেউ নেই। আমি তখন পুরোপুরি ভয় পেয়ে গেছি। আমি দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু কয়েক কদম যাওয়ার পরেই বুঝলাম একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। আমার নিজের ছায়া আর সেই অন্য ছায়াটা একসাথে নড়ছে, যেন ওটা আমাকে অনুসরণ করছে। আমি হাঁটা বাড়িয়ে দিলাম। বৃষ্টি তখন আরো জোরে পড়ছে। রাস্তার আলো একবার জ্বলছে আবার নিভে যাচ্ছে। ঠিক তখনই রাস্তার একটা লাইট হঠাৎ নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু দূরের একটা লাইট জ্বলছে। সেই লাইটের আলোতে আমি আবার ছায়াটা দেখতে পেলাম। এবার সেটা আমার ঠিক পেছনে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, কিন্তু পিছনে কেউ নেই, শুধু রাস্তা আর বৃষ্টি। আমি ভাবলাম হয়তো আমার চোখ ভুল দেখছে, কিন্তু তখনই আমি শুনলাম আমার পেছনে পানির ওপর কারো হাঁটার শব্দ। ছপ ছপ ছপ। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু শব্দটা থামছে না। মনে হচ্ছে কেউ ঠিক আমার পেছনেই হাঁটছে। আমার শরীরের সব লোম খাড়া হয়ে গেল। আমি দৌড়ে বাড়ির দিকে চলে এলাম। বাড়ির দরজা বন্ধ করে হাঁপাতে লাগলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম সবই হয়তো আমার কল্পনা। বৃষ্টির রাত, অন্ধকার, আলো ছায়ার খেলা, এসবের জন্য এমন মনে হচ্ছে। কিছুক্ষণ পর আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। রাস্তার আলোতে আবার সেই গাছটা দেখা যাচ্ছে। আর তখনই আমি আবার দেখলাম, গাছের নিচে একটা ছায়া দাঁড়িয়ে আছে, স্থির, একদম স্থির, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। আমি চোখ মুছে আবার তাকালাম। ছায়াটা এখনো আছে। এবার সেটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। তারপর ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে লাগলো। আমার বুকের ধড়ফড় বেড়ে গেল। আমি জানালা থেকে সরে এলাম। কিছুক্ষণ পর আবার সাহস করে জানালার কাছে গেলাম, কিন্তু এবার ছায়াটা নেই। রাস্তা পুরো ফাঁকা। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু ঠিক তখনই আমার পেছনের দেয়ালে একটা ছায়া দেখা গেল। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর দেখলাম ঘরের ভেতরেও একটা ছায়া আছে, কিন্তু সেখানে কেউ নেই। আমার মাথা ঘুরে গেল।
ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো, যেন কেউ আমার দিকে এগিয়ে আসছে। আমি দৌড়ে লাইট জ্বালালাম, ছায়াটা মিলিয়ে গেল। আমি তখন ভয়ে পুরো কাঁপছি। রাতটা সামহাও কাটিয়ে দিলাম। পরদিন সকালে আমি বাইরে বের হলাম। বৃষ্টি থেমে গেছে, রাস্তা একদম স্বাভাবিক। কিন্তু গাছটার নিচে গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। মাটিতে একটা পুরনো পাথরের ফলক, আগে কখনো দেখিনি। ফলকের ওপর লেখা ছিল, এই জায়গায় 1978 সালে এক অদ্ভুত মৃত্যুর ঘটনা ঘটেছিল। আমি আরো কাছে গিয়ে পড়লাম, সেখানে লেখা ছিল, একজন লোক নাকি এক বৃষ্টির রাতে এই গাছের নিচে দাঁড়িয়েছিল। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তার শরীর ছিল, কিন্তু তার ছায়া ছিল না। লোকজন বলে, তার ছায়া নাকি বৃষ্টির রাতে এখনো এই রাস্তার ওপর ঘুরে বেড়ায়, আর যাকে পছন্দ করে তার ছায়ার সাথে মিশে যায়। আমি তখন ঠান্ডা হয়ে গেলাম, কারণ সেই মুহূর্তে আমি লক্ষ্য করলাম, রোদে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমার মাটিতে কোনো ছায়া পড়ছে না। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। রোদ ঝলমলে সকাল, চারদিকে মানুষজন চলাফেরা করছে, কিন্তু আমার বুকের ভিতরটা যেন বরফ হয়ে গেছে। কারণ সত্যিটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, আমার পায়ের নিচে কোনো ছায়া নেই। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দ্রুত এদিক ওদিক হাঁটতে লাগলাম, কিন্তু যতবারই আমি নড়ছিলাম, মাটিতে আমার কোনো ছায়া পড়ছিল না। মনে হচ্ছিল আমার শরীরটা ঠিক আছে, কিন্তু কিছু একটা আমার থেকে হারিয়ে গেছে। আমি আতঙ্কে বাড়ির দিকে দৌড়ে গেলাম। বাড়িতে গিয়ে প্রথমেই আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় আমার প্রতিচ্ছবি ঠিকই দেখা যাচ্ছে, সবকিছু স্বাভাবিক। কিন্তু জানালা দিয়ে ঢোকা সূর্যের আলো মেঝেতে পড়লেও আমার কোনো ছায়া নেই। আমি চেয়ারে বসে পড়লাম, মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে। গত রাতের সেই ছায়াটা কি সত্যিই আমার ছায়া নিয়ে গেছে, নাকি আমি কোনো অদ্ভুত কল্পনার মধ্যে আছি? আমি বিষয়টা ভুলে যাওয়ার চেষ্টা করলাম। সারাদিন নিজেকে ব্যস্ত রাখলাম, কিন্তু যতই চেষ্টা করি, একটা অদ্ভুত অনুভূতি আমাকে ছাড়ছিল না। মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। সন্ধ্যা নামতেই সেই অনুভূতি আরও তীব্র হয়ে উঠল। আকাশে আবার কালো মেঘ জমতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বৃষ্টি। আমার বুকটা কেঁপে উঠল, কারণ ঠিক এমন বৃষ্টির রাতেই সবকিছু শুরু হয়েছিল। আমি জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইলাম। রাস্তার আলো আবার বৃষ্টির মধ্যে ঝাপসা হয়ে গেছে, গাছের ডালগুলো দুলছে। আর ঠিক তখনই আমি আবার দেখলাম, সেই ছায়া গাছটার নিচে দাঁড়িয়ে আছে, একদম স্থির। কিন্তু এবার সেটা আগের মতো নয়, এবার ছায়াটা আমার মতো দেখতে। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম, মনে হচ্ছিল কেউ যেন আমার রূপ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে নড়তে